নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগতম। দাস ডেলি ব্লগস। আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকে 12ই জানুয়ারি 2026, 163তম স্বামী বিবেকানন্দের জন্মদিন। তো জন্মদিন উপলক্ষে এই শোভাযাত্রাটি রাস্তায় বেরিয়েছে, তো সেটাই তোমাদের সামনে তুলে ধরলাম। আর এই শোভাযাত্রা দেখতে দেখতে স্বামী বিবেকানন্দের সম্বন্ধে কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো প্রথমে 1863 সালে 12ই জানুয়ারি মকর সংক্রান্তির দিনে কলকাতা এক সম্ভ্রান্ত পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। বাবার নাম বিশ্বনাথ দত্ত, যিনি কলকাতা হাইকোর্টের একজন সফল আইনজীবী। মাতা ভুবনেশ্বরী দেবী। বাল্যকালে তার নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত। তিনি পাশ্চাত্য দর্শন, ভারতীয় শাস্ত্র, বিজ্ঞান এইসব নিয়ে প্রেসিডেন্সি কলেজে পড়াশোনা করেছেন। স্বামী বিবেকানন্দ যুব সমাজকে জাগ্রত করে তুলেছিল। তাই 1984 সালে ভারত সরকার এই দিনটিকে জাতীয় যুব দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেয়। 1985 সাল থেকেই জাতীয় যুব দিবস হিসেবে এই দিন পালন করা হয়। পরে তিনি শ্রী রামকৃষ্ণ দেবকে তার গুরু হিসেবে গ্রহণ করে এবং শ্রী রামকৃষ্ণ দেবের প্রধান শিষ্য হয়ে ওঠেন তিনি। পরবর্তীকালে তিনি স্বামী বিবেকানন্দ হিসেবে বিশ্বব্যাপীতে পরিচিত হন। 1997 সালে রামকৃষ্ণ মঠ ও মিশন স্থাপন করেন, যেটা এখন সবার পরিচিত বেলুড় মঠ রামকৃষ্ণ মিশন নামে পরিচিত। তিনি একটি কথা সবাইকে বলেছিলেন, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর, যা স্বামী বিবেকানন্দের ধর্ম দর্শনের মূল কথা। তিনি দরিদ্র পীড়িত সমাজের মানুষদের সেবা করে গিয়েছিলেন। তিনি বলেছিলেন এটাই মূল কাজ, মানুষের সেবা করা। তিনি মন্দির বা বিগ্রহ এগুলোতে সীমাবদ্ধ ছিলেন না। তিনি চেয়েছিলেন বা বলেছিলেন প্রতিটা মানুষের মধ্যে ঈশ্বর বাস করেন, তাই মানুষের সেবা করলে ঈশ্বরের সেবা করা হয়ে যায়। এটাই তার মূল বক্তব্য ছিল, যে যত পারো দরিদ্র পীড়িত দুঃখিত কষ্টে যারা রয়েছে সেই সব মানুষদের সেবা করে যাও জীবনে। তুমি তোমার নিজের দুঃখ কষ্ট ভুলে তাদের যদি সেবা করতে পারো তাহলে ঈশ্বর সেবা তো হয়েই যায়। এটাই তিনি তার কথার মাধ্যমে বলতে চেয়েছিলেন। আর সব থেকে শেষে 1902 সালের 4 জুলাই আমাদের সবার পরিচিত বেলুড় মঠে তার দেহত্যাগ হয়। আজও তিনি সবার মনের মধ্যে জীবিত, আজও যুব সমাজের কাছে তিনি জীবিত। তাই আজও জাতীয় যুব দিবস হিসেবে তার জন্মদিন পালন করা হয়। তো ভিডিওতে তোমরা দেখতেই পেলে যে বিভিন্নভাবে বিভিন্ন স্ট্যাচু, মানুষেরা অনেকে সেজেছে, বিভিন্নভাবে তার বিভিন্ন কথা তুলে ধরা হয়েছে এই পদযাত্রার মাধ্যমে, শোভাযাত্রার মাধ্যমে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। আর নতুন যারা দেখছো সাবস্ক্রাইব করে একটু আমার পাশে থাকো বন্ধুরা।